অন্যায় অপরাধ যেখানে ওমরের প্রতিবাদ সেখানে। ওমরের মতো টুপি আমাদের আছে, দাড়ি আমাদের আছে, পাগড়ি আমাদের আছে, কিন্তু ওমরের মতো ইমানের জজবা আমাদের নাই। যদি থাকতো তাহলে আজকে আমার বোনেরা এই দেশে ধর্ষণের শিকার হতো না। 3 যুবক মিলে এক বোরকা পরা মুসলিম 13 বছরের গাজীপুরের এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে 3 হিন্দু যুবক মিলে 3 দিন ধরে লাগাতার গণধর্ষণ করেছে। আফসোস লাগে। আজ থেকে 17 বছর পূর্বে আমি আপনাদের উত্তরবঙ্গে আসি, একটানা 17 বছর। প্রত্যেক বছর আমি 3 মাস 4 মাস করে একটানা উত্তরবঙ্গে আসি। আমি জীবনের প্রথম উত্তরবঙ্গে এসেছি কুড়িগ্রামে। একা মানুষ, দাড়িকেও বটে নাই, ছোট মানুষ, হাতে একটা ব্রিফকেস নিয়ে নাগেশ্বরী থানায় মাহফিল করার জন্য আমি আসছি। কুড়িগ্রাম শহরে আমি নামছি, শাপলা চত্বরের সামনে থানা। থানার সামনে একটি লাশ পড়ে আছে, পেঁচানো চাটাই দিয়ে লাশ। আমার তো বুক কেঁপে উঠল। আমি তো জীবনে এই দৃশ্য দেখি নাই, লাশ আছে তার পাশে মানুষ নাই, এই দৃশ্য তো আমি কোনোদিন দেখি নাই। তো আমি জিজ্ঞাসা করলাম, লাশটা এই অবস্থায় পড়ে থাকার কারণ কি? একজন জবাব দিল, হুজুর, আমার দেশের সোনার ছেলেরা এই মেয়েটিকে গণধর্ষণ করে তার ওড়না গলার উপরে পেঁচিয়ে তাকে হত্যা করে পাটখাতে রেখে গেছে। আমার সাথে সাথে কলিজা কেঁপে উঠল। আমি মনে করলাম, আল্লাহ, এই দেশের মুসলমানদেরকে যদি আমরা বুঝাতে পারতাম, আর তোমার কোরআনের সূরা নূরের 2 নম্বর আয়াতে কারিমা যদি এদেশের জজকোর্ট থেকে শুরু করে আপিল বিভাগ পর্যন্ত থাকতো, যেখানে তুমি বলেছো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতান জালদা, জেনাকারিনী আর জেনাকার যদি ধরা পড়ে, ইসলামী শরিয়াত বলছে বিবাহিত অবস্থায় জেনা করলে তার শাস্তির ধরন হবে একরকম, আবার অবিবাহিত অবস্থায় জেনা করলে তার শাস্তির ধরন হবে আর এক রকম। অবিবাহিত অবস্থায় যদি তার কোনো জেনা করে, পুরুষ নারী জেনা করে, ইসলামী শরিয়াত বলছে শরীরের উপরে 100 চামড়ার বেতের আঘাত করো। যদি 80 আঘাতের পরে মারা যায়, মৃত দেহের পরে আরো 20টি আঘাত করো। আর বিয়ের পরে যদি জেনা করে তাহলে বুক পর্যন্ত পুঁতে ফেলো, পাথর নিক্ষেপ করো, ততক্ষণ মৃত্যুবরণ করবে না যতক্ষণ। এই শাস্তি যদি বাংলার জমিনে একটি জেনাকারিনীকে দেওয়া হতো, ধর্ষণ করা তো দূরের কথা, এদেশের লম্পট যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। ঠিক না বেঠিক বলেন তো ভাইরা? ঠিক না বেঠিক বলেন ভাইরা আমার? সুতরাং সব কিছু দেখা শেষ, এখন আল কোরআনের বাংলাদেশ দেখতে আমরা রাজি আছি। জোরে বলেন আছি? ভাইরা আমার খেয়াল করেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের গর্বিত প্রেসিডেন্ট, তিনি এমন একজন শাসক ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পূর্বে হযরত ওমরকে খলিফা হিসেবে নিযুক্ত করেছিলেন। আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মুসলমানদের খলিফা হওয়ার পরে 1 নয় 2 নয় অর্ধ পৃথিবী বিজয় করে তিনি কোরআনের পতাকা উড়ায় দিয়েছিলেন। গভীর রাত্রিতে ঘুম থেকে তিনি উঠলেন, তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করলেন, জায়নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহকে সিজদা দিলেন। এরপরে তাহাজ্জুদের সালাত শেষ করার পরে হযরত ওমর তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি রে, আমি রাত জেগে আল্লাহর হক আদায় করেছি, এরপরে স্বামী হিসাবে আমি তোমার হক আদায় করেছি। আমি শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। স্বামী হিসাবে আমি তোমার হক আদায় করেছি, এখন বাকি আছে মদিনার সাধারণ জনগণ মানুষের হক। ও বিবি, আমি শুধু তোমার স্বামী না, আমি মদিনার মানুষের অধ্যপতি, আমি জাহানের খলিফা। সুতরাং আমি রাত জেগে জেগে মদিনার মানুষের দুঃখ দুর্দশা নিজে চোখে দেখতে চাই। একটাবার বলা যাবে কি মারহাবা? পৃথিবীর প্রেসিডেন্ট তিনি, রাতের ঘুমকে হারাম করে তিনি বাইর হয়েছেন রাজপথে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য। তো সে যুগের নেতারাও রাত জাগতো, আমাদের নেতারাও রাত জাগে। তবে আমাদের নেতারা রাত জেগে জনগণের টাকা প্রাইভেট কারে নিয়ে আসার সময় ধানমন্ডি রাইফেল স্কোয়ারে গাড়ি টাকা ভর্তি বস্তা সহ ধরা খায়। পার্থক্য শুধু এক জায়গায়, রাত জাগার ভিতরে কোনো পার্থক্য নাই। কথা কন না ভাইরা আমার? বিবি বললেন, কি করতে চান? কয়, আমি বাকি রাত জনগণকে পাহারা দিতে চাই।
হযরত ওমর ডাক দিয়ে বলে, বিবি রে তরবারিটা দাও। বিবি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এত রাত্রে তরবারি আপনি কি করবেন? হযরত ওমর বলল, আমি মানুষের দুঃখ দুর্দশা দেখতে চাই, বিষয়টা খামখেয়ালিপনা হয়ে যাবে। আপনি অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট, আততায়ীর হাতে আপনি নিহত হতে পারেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, বিবি রে তুমি জানো না যে রাষ্ট্রের সংবিধান আল্লাহর কোরআন হয়, যে রাষ্ট্রটি আল্লাহর আইন দিয়ে পরিচালিত হয়, ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে ক্ষেত খামারের কৃষকের নিরাপত্তার দায়িত্ব মানুষের হাতে থাকে না, আল্লাহ তার নিজের হাতে তুলে নেয়। মানুষ মানুষের নিরাপত্তা দিতে পারে না। মানুষ যদি মানুষের নিরাপত্তা দিতে পারত, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অত্যন্ত জনপ্রিয় প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারতের রাজীব গান্ধী, পাকিস্তানের বেনজির ভুট্টো, এদের মাথার উপর দিয়ে ডিউটি করত বিমান বাহিনী, স্থলপথে ডিউটি করত সেনাবাহিনী, নৌপথে ডিউটি করত নৌবাহিনী। তারপরও তারা প্রত্যেকেই মানুষের হাতে নিহত হয়েছে। প্রমাণিত হলো মানুষ মানুষের নিরাপত্তা দিতে পারে না। নিরাপত্তা দেওয়ার মালিক যিনি, একটু চিৎকার করে বলেন কে? তিনি আল্লাহ হচ্ছে নিরাপত্তা দেওয়ার মালিক। হযরত ওমর তরবারি নিয়ে বাইরে হলেন। অন্ধকার রাত, শরীরের পশম পর্যন্ত দেখা যায় না। কিছু দূর যেতে না যেতেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। একটি জীর্ণ শীর্ণ কুঠিরের ভিতর থেকে সুমিষ্ট গানের আওয়াজ আমিরুল মুমিনিনের কানে চলে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করতে পারলেন না যে রাষ্ট্রের সংবিধান আল্লাহর কোরআন, এই রাষ্ট্রের মানুষেরা কোরআনে আইন লঙ্ঘন করে কেমনে গান গায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন আমারই মনে হয় ভুল হচ্ছে। তিনি আস্তে করে কানটি খাড়া করে দেখলেন যা শুনলাম তা ঠিক কিনা, কিন্তু পরেক্ষণে বুঝতে পারলেন না ঠিক। এখনো পর্যন্ত মেয়েটি কণ্ঠ ছেড়ে দিয়া গভীর নিশীথে যৌবনের গান গায়। নিঠুর বন্ধু রে বন্ধু কালাইয়া, দেওয়ানা বানাইয়া গেলে দেওয়ানা বানাইয়া। থমকে গেলেন হযরত ওমর। যেভাবে হোক মেয়েটিকে গ্রেফতার করে কোরআনের আদালতে দাঁড় করানো দরকার, কারণ আমি ওমর আল কোরআনের সরকার। আল কোরআনের সরকার হবে যারা, যাত্রার প্যান্ডেলের অনুমতি দেবে না তারা। আপনারা যাত্রার প্যান্ডেল চান না কোরআনের তাফসীর মাহফিল চান? জোরে বলেন। হযরত ওমর ঢোকার চেষ্টা করলেন, কিন্তু বাড়ির মেন গেটটি এত বেশি মজবুত উনি ঢুকতে পারলেন না। চিন্তা করলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, ওমর রে তোমার রাষ্ট্রে কোরআন না, তুমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় একটি সুন্দরী নারী আমার আইন লঙ্ঘন করে গান গাইল, তুমি কি পদক্ষেপ নিয়েছিলে? আমি বিপদে পড়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা মুখের মধ্যে নিলেন, কষ্ট করে বাড়ির পিছন থেকে টপকায় ভিতরে ঢুকলেন, হাতে নিলেন তরবারি, দরজায় দিলেন আঘাত করি, ডাক দিয়ে বলল, নারী কোথায় তোর বাড়ি? কোরআনের বিরুদ্ধে কণ্ঠ দিয়েছে, ছাড়ি। দরজা খুলে দেখ, তুই কোরআনের বিরুদ্ধে কণ্ঠ দিয়েছে, ছাড়ি। তোর শাস্তি দেওয়ার জন্যে বিজলির গতিতে চলে এসেছে খলিফা ওমরের তরবারি। জোরে কন্যা আল্লাহু আকবার। অন্যায় অপরাধ যেখানে, ওমরের প্রতিবাদ সেখানে। ওমরের মতো টুপি আমাদের আছে, দাড়ি আমাদের আছে, পাগড়ি আমাদের আছে, কিন্তু ওমরের মতো ইমানের জজবা আমাদের নাই। যদি থাকতো তাহলে আজকে আমার বোনেরা এই দেশে ধর্ষণের শিকার হতো না। যদি বলেন না কেন প্রিয় ভাইরা? ভাইরা আমার খেয়াল করেন, মেয়েটি চিন্তা করলো সর্বনাশ, আমি তো গান গিয়ে ফেলেছি, এখন আমার কি হবে? ইসলামী শরীয়তের আইন অনুযায়ী এখন আমি বিচারের সম্মুখীন হয়ে যাব, কারণ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছেন যিনি অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি। আর ওমর যেন তেন ওমর না, ওমরকে ঘুষ দিয়ে বিচার করানো যাবে না, ওমরকে আত্মীয়তার পরিচয় দিয়ে
বিচারের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। কারণ এই অমর সে অমর, যে অমর নিজের হাতে নিজের সন্তানকে মৃত্যুদণ্ড দিয়েছে, কারোর দিকে তাকায় নাই, কোরআনের দিকে তাকিয়েছে। অতএব সামনে আমাদের পথ চলতে হবে আত্মীয়র চেহারার দিকে তাকিয়ে নয়, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে। ঠিকটা বলেন প্রিয় ভাইরা, ঠিকটা বলেন প্রিয় ভাইরা। ভাইরা আমার, ফজরের নামাজ পড়েছেন, ঠান্ডা পানি দিয়ে উযু করেছেন, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করেছি, আপনি শুনেছেন, চোখের পানি ফেলেছেন। ওই ইমাম সাহেবের কোরআনের তেলাওয়াতকে পার্লামেন্টে পৌঁছানোর দরকার আছে না নাই? বন্ধুরা আমার খেয়াল করেন, কথা আমি লম্বা করব না। মেয়েটি চিন্তা করলো ঘুষ দিয়ে ওমরকে মানানো যাবে না, আবার আত্মীয়তার পরিচয় দিয়ে ওমরের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না, তাহলে এখন আমার সামনে কি পথ খোলা আছে? মেয়েটি চিন্তা করল, আমাদের প্রেসিডেন্ট ওমর কোনো জায়গায় দুর্বল না, ওমর একটা জায়গায় দুর্বল, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। এই কোরআন দিয়ে যদি আমি তর্ক করতে পারি তাহলে ওমরের হাত থেকে রক্ষা করতে পারবো। কোরআন দিয়ে যদি তর্ক করতে না পারি ওমরের হাত থেকে রক্ষা পাবো না। মেয়েটি মাথাটা নিচু করে ডাক দিয়ে বলে, সেনাপতি, সেনাপতি, আপনি মুসলিম রাষ্ট্রের সেনাপতি, আমাদের অধিপতি, গভীর রাত্রিতে আপনার কাছে আকুতি, একটা প্রশ্ন করার দেন অনুমতি। হযরত ওমর ডাক দিয়ে বলে, মেয়েরে, গভীর রাত্রিতে ভুল করলে কোরআনের বিরুদ্ধে গান গেয়ে তারপরে আবার বেয়াদবি করলে অনুমতি চেয়ে। মেয়ে ডাক দিয়ে বলে, রাজা, আপনি আমাদের রাজা, আমি সামান্য প্রজা, অপরাধ করেছি তাজা, আপনি আমাকে দিবেন সাজা, অসুবিধা নাই। ও সেনাপতি, শুধু একটি প্রশ্ন করার অনুমতি চাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, মেয়েরে, বলতো দেখি কি বলতে চাস? মেয়ে ডাক দিয়ে বলে, সেনাপতি, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমাদের মধ্যকার সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু আকবার বললেন না? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। হযরত ওমর বলছে, তুই তো আমার চেয়েও বড় হুজুর রে, এত বুঝলি কিন্তু কোরআনের আইন লঙ্ঘন করে গান কেন গাইলি? মেয়ে ডাক দিয়ে বলে, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমাদের মধ্যকার সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহর কোরআন। গভীর নিশীতে আমি গাইছি গান, আপনি আমাকে করেছেন বাধা দান, এখন দলিল দেন কোন আয়াতে কোরআন গাইতে নিষেধ করেছে গান? আল্লাহু আকবার বললেন না? আমাকে যে গান গাইতে ডিস্টার্ব দিলেন, আমাকে শাস্তি দেওয়ার জন্য দরজা খুলতে বলছেন, কোরআন থেকে দলিল দেন। প্লিজ গিভ মি দ্য রেফারেন্স ফ্রম হোলি কোরআন। হুজ্জা পেশ করেন, দলিল পেশ করেন কোরআন থেকে। হযরত ওমর ক্ষিপ্ত হয়ে বলছে, মেয়ে, ক্যান ইউ রিসাইট দ্য হোলি কোরআন? তুই কি কোরআন পড়তে পারিস? মেয়ে বলছে, অনারেবল প্রেসিডেন্ট, ইটস নট আনসার অফ মাই কোয়েশ্চেন। আপনি রাগ করবেন না, এটা আমার প্রশ্নের জবাব নয়। আমি আপনার কাছে শুনতে চেয়েছি কোন আয়াতের ভিত্তিতে আপনি আমার গান গাইতে ডিস্টার্ব করলেন। হযরত ওমর বলছে, তুই যদি কোরআন পড়তে পারিস, সূরার নাম লুকমান, আয়াত নাম্বার 6, সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অশ্লীল অবান্তর ভাষাগুলো এক জায়গায় করে গান হিসেবে সাপ্লাই করে দেয়। এই সমস্ত গান সমাজে আছে না নাই? 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, দেখা পাইলে কি করতো এটা আজও জানা গেল না। কথা বলেন না কেন? এরপরে শখ সগিরও পার করিব, নেবই আনায় আনা, তোমার বেলায় নেব সগি তোমার কানে শোনা। একবার নৌকায় পার করি যদি কানের শোনা নেয়, 3 বার পার করলে যে কি নেবে ওটা খোদা তালাই ভালো জানে। এই অশ্লীল অবান্তর গানগুলো মানুষের মধ্যে ছড়ায় দেয়। উদ্দেশ্য কি? লিউদিল্লান সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় এমন কিছু মানুষ আছে যারা লেখাপড়া খুব বেশি কিছু জানে না, কিন্তু ইসলামের উপরে আঘাত আসলে জীবন দিতে দেরি করে না। এই মানুষগুলোকে ছলে বলে কৌশলে গানের সুরে পাগল করে, ঈমান হারা করে, লিউদিল্লান সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে শয়তানের রাস্তায় পরিচালিত করতে চায়। এই জন্য লাহুয়াল হাদিস শব্দ দিয়ে পৃথিবীর সমস্ত অশালীন কবিতা গানকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম ঘোষণা করেছে। হযরত ওমর দলিল দিলেন। আজকে আমাদের সমাজে গান আছে না নাই? ফজরের নামাজ পড়লেন জামাতের সাথে, আস্তে করে কাগজপত্র নিয়ে গাড়িতে উঠলেন, নীলফামারী জসকোটে অথবা
ঢাকা সুপ্রিম কোর্টে আপনার জমির মামলা আছে, গাড়িতে ওঠার সাথে সাথে গাড়ির ভিতর থেকে মমতাজের গান বাজতেছে, সালামু আলাইকুম, খবর কি বিয়াই, আপত্তি না থাকলে দুইখান কথা বলবার চাই, আছে না নাই? আপনি সাথে সাথে বলছেন ড্রাইভার আমি ইমানদার, গানটা বন্ধ করা দরকার। ড্রাইভার তখন বলবে তুমি যত বড় মুসল্লি, আমার গাড়িতে উঠছো কেন, তুমি পরের গাড়িতে আসো। কিন্তু কোরআন যদি পার্লামেন্টে যায়, আপনার এলাকার এমপি সাহেব পার্লামেন্টে দাঁড়িয়ে যদি বলে মাননীয় স্পিকার, বাংলাদেশে অশালীন অবান্তর গানগুলো বন্ধ করা দরকার, আমি এখন আপনার সামনে বিল উপস্থাপন করতে চাই। ১৫০০ বছর পূর্বে আসমান থেকে নাজিল হওয়া সূরা লোকমানের ৬ নম্বর আয়াতের আউয়াল হাদিস শব্দ দ্বারা বাংলাদেশের সমস্ত অশালীন গানগুলো বন্ধ করে দেওয়া হোক। স্পিকার বলবে সংসদের সামনে প্রশ্ন হচ্ছে লাউয়াল হাদিস শব্দ দ্বারা বাংলাদেশের সব গানগুলো বন্ধ করা হোক। আপনারা যারা পক্ষে আছেন তারা হা বলুন, বিপক্ষে আছেন যারা না বলুন তারা। স্পিকার বলবে আমার মনে হয় হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে। পার্লামেন্টে আইন পাস হয়ে গেল, রাষ্ট্রপতির কাছে চলে গেল, রাষ্ট্রপতি এইটা সিগনেচার করে দেওয়ার সাথে সাথে এইটাই অ্যাক্ট হয়ে গেল, আইন হয়ে গেল। পরের দিন পত্রিকায় লেখা হলো, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ছাপা হলো, সারা দেশের মানুষ জানাজানি হয়ে গেল, গান চিরজীবনের জন্য বন্ধ হয়ে গেল। কিন্তু এই টেপ রেকর্ডারগুলো বন্ধ হবে না। আজ যেখানে গান চলতেছে, কোরআন পার্লামেন্টে যাওয়ার পরে কাল ওই টেপ রেকর্ডারগুলোতে বিশ্বকারী আবুল বাসিদের মায়াবী কণ্ঠের মধুর কোরআনের তেলাওয়াত চলবে। যে আবুল বাসিদের কণ্ঠের তেলাওয়াত শুনে একবার মিশরের জমিনে এক মঞ্চে ১০,০০০ খ্রিস্টান ধর্মের মুখে লাথি মেরে আল্লাহু আকবার বলে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ও নীলফামারীর ভাই, চাই এই কোরআন পার্লামেন্টে যাওয়া দরকার আছে না? না আছে না? জোরে বলেন আছে না? আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। ভাইরা আমার একটুখানি খেয়াল করেন, আমার দিকে তাকান। একান্ত আপনজনেরা আমার, যে কথা আমি আপনাদের খেদমতে আলোচনা করতেছিলাম, হযরত ওমর যখন কোরআন থেকে দলিল দিলেন, মোমেনের সামনে যখন কোরআন থেকে দলিল দেবে, মোমেন বলবে শুনলাম আর মানলাম, শুনলাম আর। শয়তানের দলিল লাগে 40টা, আর ইমানদারের দলিল লাগে একটা। ইমানদারের দলিল কয়টা লাগে? একটা, সামিয়ানা ওয়া তাআনা, শুনলাম মানলাম। কিন্তু শয়তানের দলিল দিতে হয়, যুক্তি দিতে হয়, এতে ইতিহাস ভূগোল দিয়া বহু কিছু বোঝাতে হয়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সেনাপতি আরেকটি প্রশ্ন করার চাই, অনুমতি। আমার বললেন মেয়েরে তোর লক্ষণ তো ভালো না, তুই তো সহজে দরজা খুলবি না রে মেয়ে। প্রশাসন আমার হাতে আছে, পুলিশ নিয়ে এসে দরজা খুলবো, শাস্তি কিন্তু বেশি হবে, তার আগে দরজা খোল। মেয়ে বলে খলিফা রাগ করবেন না, এই প্রশ্নটাই শেষ প্রশ্ন। ওমর বলে কি বলতে চাস? কয় আমি কোরআনের আইন লঙ্ঘন করেছি। কয়টা? ওমর বলে একটা। আমার এখন কি হবে? ওমর বলে আমার পিতার আঘাত তোর পিঠের উপরে পড়বে। আমিরুল মুমিনিন, ডন মাইন্ড, মনে কিছু নেবেন না। একটা আইন অলঙ্ঘন করার কারণে আপনার পিঠের আঘাত যদি আমার পিঠের উপরে পড়ে, আমি একটি নারী, রয়েছি একা বাড়ি, বিনা অনুমতিতে আমার বাড়িতে প্রবেশ করি, আল্লাহর কোরআনের তিনটা আইন আপনি দিয়েছেন ছাড়ি, একটি আইন ছেড়ে দেওয়ার কারণে আপনার পিঠের আঘাত যদি আমার পিঠের পরে পড়ে, খলিফা কোরআনের তিনটা আইন লঙ্ঘন করার কারণে তোমার এখন কি হবে আর কে তোমার শাস্তি দিবে? চিৎকার দিয়ে একবার বলেন না মারহাবা। কোরআন যদি কায়েম হয়ে যায়, একজন সাধারণ কৃষক মানুষও রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি প্রেসিডেন্টের চোখের উপরে চোখ দিয়া তার মনের কথা বলতে পারবে, ঠিক নয় কি? যেটা এখন আপনি কোরআন না থাকার কারণে চেয়ারম্যানের সামনে মাথা উঁচু করে কথা বলতে আপনার ভয় লাগে, ন্যায্য দাবি পেশ করতে বহু তেল মারা লাগে। কিন্তু কোরআন যদি কায়েম হয়ে যায়,
যায় আপনি প্রেসিডেন্টের রুমে সরাসরি চলে যেতে পারবেন, আপনি প্রেসিডেন্টের চোখের দিকে চোখ দিয়ে কথা বলতে পারবেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরতে ওমর সুন্দর একটি নতুন জুব্বা পরে তিনি ইমামতি করার জন্য সামনে যাচ্ছেন। পিছন দিক থেকে ওসি নয়, এসপি নয়, ডিসি নয়, আমলা নয়, কামলা নয়, সচিব মিনিস্টার নয়, একজন সাধারণ মানের মুসলিম বলছে, ওমর স্টপ দেয়ার, ওখানেই থামো, ওমর ওখানেই থামো। ইয়ামেন থেকে কাপড়ের টুকরা তুমি একটা নিলে, আমাকেও একটা দিলে, আমার টুকরা দিয়ে কাপড় হলো না, তোমার টুকরা দিয়ে এত ঢিলা ঢালা পোশাক কেমনে হলো? জবাব দাও, তারপরে সামনে যাও। জবাব দিতে পারবা না, খবরদার ইমামতি করার দুঃসাহস দেখাবা না। পাশে দাঁড়িয়েছিলেন যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বলছে, প্রিয় মুসল্লিয়ানে কারাম, অনুমতি যদি পাই বাবার পক্ষ থেকে প্রশ্নের জবাবটা আমি দিতে চাই। তখন লোকজন বলছে, ছেলে দিল কি বাবাই দিল, দেখাতে কি নাই, আমাদের প্রশ্নের জবাব পেলেই হয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে বলছে, প্রিয় মুসল্লিয়ানে কারাম, ইয়ামেন থেকে কাপড়ের একটি টুকরা আমিও পেলাম, আমার বাপও পেল। আরে আমি আমার টুকরার দিকে, কাপড়ের দিকে তাকায় দেখলাম আমার জামা ছিঁড়া, তবু একটা জামা আছে, কিন্তু আমার বাবার জামায় যে তালি, ও তালির ভিতরেও ছিঁড়া আছে। এজন্য আমি নিজে কাপড়টা না বানায় চিন্তা করলাম, এ দিয়ে তো বাবারও হবে না, আমারও হবে না, আমারটা বাবাকে গিফট করলাম। দুইটা কাপড় সেলাই করে রসুলের সাহাবী অদ্দ জাহানের খলিফা ওমরের একটা কাপড় হয়েছে। এতে যদি কোনো অপরাধ হয়, এই অপরাধের দায় ভার সম্পূর্ণ আমার বাবার নয়। শাস্তি যদি দিতেই হয় আমাকেই দেন। লোকটির সাথে সাথে চোখের পানি ফেলছে আর বলছি, আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন, সামনে যান। আল্লাহ যদি আপনাকে আর আমাকে, এই যদি আপনার চরিত্র হয়, আল্লাহ যদি আপনাকে আর আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আল্লাহর কসম করে বলছি আপনার পিছনে নামাজ পড়তে আমার কোনো আপত্তি নাই। একজন সাধারণ মানের মুসল্লি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির শরীরের পোশাকটাকে চ্যালেঞ্জ করেছে। এই বিধানের সুযোগ শুধুমাত্র ইসলাম দিয়েছে। তাছাড়া পৃথিবীর কোন জীবন ব্যবস্থা দেয় নাই, পৃথিবীর কোন জীবন ব্যবস্থা দিতে পারবে না। সুতরাং কৃষক যদি তার অধিকার ফিরে পেতে চায়, দিন মজুর যদি তার ন্যায্য প্রাপ্য ফিরে পেতে চায়, কোর্টের আইনজীবী যদি তার ন্যায্য মজুরি ফিরে পেতে চায়, রাষ্ট্রের প্রতিটি মানুষ যদি তার নিরাপত্তার গ্যারান্টি চায়, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত ছাড়া বিকল্প রাস্তা সামনে খোলা না। ঠিক না? ঠিক না? ভাইরা আমার, খেয়াল করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে দলিল পেশ করে দিলেন। মেয়েকে বলতেছে, মেয়ে কি বলতে চাস? আপনি কোরআনের 3টা আইন লঙ্ঘন করেছেন। হ্যাঁ মেয়ে, তুই আমাকে চিনিস, আমার পরিচয় জানিস, হু আই অ্যাম, আমি কে? মেয়ে বলতেছে, আপনি আমাদের প্রেসিডেন্ট আর রসুলের সাহাবী। মানে এমন কায়দায় বলতেছে ওমর তার কাছে কোনো ব্যাপারই না, যিনি দুটোই সমান। আপনাদের কষ্ট হচ্ছে তো? দুটোই সমান, দুজনই কোরআন দিয়ে কথা বলছে। আপনি কোরআনের 3টা আইন লঙ্ঘন করেছেন। আমার বলছে, মেয়ে সাবধানে কথা বল। আমি হচ্ছে সেই ওমর। আমি যখন শুনলাম আমার বোন আর ভগ্নিপতি কালেমা গ্রহণ করেছে, আমি নিজে হাতে পিটাতে পিটাতে ক্লান্ত হয়ে যাওয়ার পরে তরবারি দৌড়ালাম রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। নবীজির কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে আমার কলিজায় কম্পন সৃষ্টি হলো। আমার হাতের তরবারি রসুলের কদম মোবারকে পড়ে গেল। আমি জবান খুলে রসুলের হাতে হাত রেখে কালেমা যেই দিন থেকে পড়েছি আজ পর্যন্ত কোরআনের আইন লঙ্ঘন করিনি। আর আমার সামনে যে কোরআনের আইন লঙ্ঘন করেছে, আমি আমার সাথে সাথে আমার তরবারি তার বিরুদ্ধে কথা বলেছে। সুবহানাল্লাহ বললেন না? আর তুই আমারে কোরআন লঙ্ঘনকারী বলিস? তুই কোরআন পড়তে পারিস? ওমর যখন এইভাবে হুমকি দিল, মেয়ে চিন্তা করলো, যাক, যা চাইলাম তাই, রাগাতে চাইলাম রাখছে, সময় কিছুটা পার করা যাবে, অন্তত তো সকাল হোক, যা আছে কপালে হবে কাল সকালে। মেয়েটা তখন আস্তে করে ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, রাগ করবেন না, তুমি জানো না জানো না গো,
খলিফা আমি মে কোরআনের হাফেজা। বেশি হুঙ্কার দিও না, অত জোরে কথা বলো না। কোরআন শুধু তুমি একা জানো না, কোরআন আমিও জানি। এই কোরআনের 30 পারা আল্লাহ এই ছোট্ট মেয়েটির কলিজার ভিতরে মেমোরি কার্ডের মতো সেভ করে দিয়েছে। যেখান থেকে টিপ দেবা ওখান থেকেই ক্যাসেট বাজবে। জোরে করো না সুবহানাল্লাহ। বক্তব্য এই পর্যন্ত থাক। হ্যাঁ ভাইরা, ফজরের নামাজ কাজা হয়ে যাবে, ফজরের নামাজ কাজা হয়ে যাবে। আপনারা এমন সময় তুললেন, ও সময় লাশও কবরে দেয় না। 1:45 বাজে, আর 15 মিনিট করি। হ্যাঁ, একটাবার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আরো জোরে কন। এই নীলফামারীর মানুষ আমার বড় প্রাণের মানুষ। আমি আজ 17টি বছর সবচাইতে বেশি আমার মাহফিলের দাওয়াত আসে এই জেলা থেকে। এই জেলার মানুষ আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, আমিও আপনাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসি। ভাইরা, এই ভালোবাসা শুধুমাত্র কোরআনের জন্যে। এই ভালোবাসা তখনই সার্থক হবে যখন আমরা এই কোরআন হাতে নিয়ে একসাথে স্লোগান দিয়ে জান্নাতে সামিল হতে পারবো। রাজি আছি না ইনশাআল্লাহ? সে পথে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? ভাই আমার চলেন সামনের দিকে যাই, কথা বাড়াবো না। কাম টু মাই পয়েন্ট। তুমি জানো না গো খলিফা, আমি মেয়ে কোরআনের হাফেজা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ওয়ামিলান বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইলা ইয়াউমিল কিয়ামা। তিরমিজির বর্ণনা, রসুল বলেছেন যেই ব্যক্তি কোরআন পড়বে আর তদনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির পিতার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি টুপি পরায় দিবেন। নবী আমার বলেন, জওয়াসালুমি জৌগিস শামসিফি বুয়ুতিদ দুনিয়া, দুনিয়ার পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হলে যেমন দুনিয়ার মানুষ ঠিক পায়, ওই যে পৃথিবীর অন্ধকারের আষ্টজাল ভেদ করে পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উঠে গেছে। কিয়ামতের দিন যেই ব্যক্তির সন্তান কোরআন পড়বে, ওই ব্যক্তির পিতার মাথায় আল্লাহ এমন টুপি পরিধান করে দেবেন, এমন রাজ মুকুট পরিধান করে দেবেন, সবাই তাকায় তাকায় দেখবে। রসুল বলেন ওই টুপির জ্যোতি দুনিয়ার সূর্যের জ্যোতির চেয়েও বেশি হবে। আল্লাহু আকবার বললেন না? ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের ভিতরে সর্বোত্তম তারা নিজেরা কোরআন শিক্ষা গ্রহণ করে অপরকে কোরআন শেখায় যারা। আজকে এই দেশের কোনো কিছুর অভাব নাই, শুধু অভাব হচ্ছে কোরআনের শিক্ষার অভাব। কারণ এই দেশের যত চুরি সাধারণ মানুষ করে না, সব বিসিএস ক্যাডাররাই করে। ঠিক না বাবা? এই যে যত চুরি সব বিসিএস ক্যাডাররা করে, যত চুরি সব বিসিএস ক্যাডাররা করে, রাষ্ট্রের সর্বোচ্চ মেধাবী শিক্ষিত মানুষটা করে। অথচ ১৫০০ বছর পূর্বে হেরা গুহায় নাজিল হলো এই কোরআন। পৃথিবীর ফার্স্ট এই বিশ্ববিদ্যালয়, প্রথমে ইউনিভার্সিটির সিলেবাস ছিল এই কোরআন। ঠিক না? এখানে কথা হচ্ছে কোথায়? হাত থেকে মোবাইলটা খুব দ্রুত কেড়ে নেওয়া হোক, খুব দ্রুত। কে দেয়? আল্লাহ রহম করুক। জরকান আমি আপনাদের কষ্টও দিচ্ছি, আমি কষ্ট দিচ্ছি। আমি পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়ের সিলেবাস হচ্ছে কোরআন, আর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল বলছে, আনা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হিসাবে। জোরে কর না সুবহানাল্লাহ। আর এই শিক্ষক যদি নবী হয়, ছাত্র ছিল কারা? হযরত আবু বকর ছিল এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হযরত ওমর ছিল এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কোরআন তাদেরকে কেমন পরিবর্তন করেছিল। হযরত আবু বকর রানিং প্রেসিডেন্ট, তিনি আমিরুল মুমিনিন, তিনি মুসলিম রাষ্ট্রের রাসূলের ইন্তেকালের পরে তিনি সর্বোচ্চ ব্যক্তিত্ব। ভাইরা আমার, তিনি রাষ্ট্রে বসে আছেন। তিনি এমন সময় দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, জোহরের নামাজ আদায় করে বাড়িতে গেলেন, দস্তারখানায় অনেকগুলো খাবার,
হযরতে আবু বকর বলছে প্রাণের স্ত্রী রে, আমি তো এত টাকা বেতন পাই না, রাষ্ট্রীয় কোষাগার থেকে যৎসামান্য যা পাই তা দিয়ে তো এই খাবার হওয়ার কথা না, এই খাবার তুমি কই পেলে? আপনি যে টাকা আমাকে বাজার করার জন্য দেন ওখান থেকে কিছু টাকা আমি আলাদা করে রেখেছি, আপনার খাওয়ার ব্যবস্থা করেছি। হযরত আবু বকর হাত ঝাড়ি দিলেন আর মুয়াজ্জিনকে বললেন আজান লাগাও। মুয়াজ্জিনকে আমিরুল মুমিনিন, এখন তো জোহরও না আসরও না, কোন ওয়াক্তের আজান লাগাবো? আমি বলছি তুমি আজান লাগাও। মুয়াজ্জিন জি অসময়ে যখন আজান দিল, মুসল্লিরা বুঝতে পারলো অসময়ে আজান হয়, আমাদের খলিফা পড়ে গেছে বড় বেকায়দায়, অতএব দ্রুত হাজির না হয়ে কোনো উপায় নাই। আজান শেষ হতে দেরি হলো, মুসল্লি ভরে যেতে দেরি হলো না। হযরত আবু বকর ফলন নিলেন, মেম্বারে দাঁড়ায় গেলেন যেখানে রাসূল দাঁড়ায় খুতবা দিতেন। হযরত আবু বকর দাঁড়িয়ে বলছে, হে আমার মুসলিম জাতি, আমি নবীজির শৈশবের সাথী, আমি খেলার মাঠের সাথী, আমি হুজুরের শিশুকালের সাথী, আমি বাল্যকালের সাথী, আমি যৌবনের সাথী। ইভেন হিজরতের রাতে আল্লাহর নবী কাউকে সাথে নেয় নাই, কিন্তু আমার মতো বন্ধুকে রাসূল ভুলে যায় নাই। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আমি হিজরতের রাতের সাথী, যুদ্ধের ময়দানে আমি রাসূলের পাশে থেকে যুদ্ধ করেছি। আমার মৃত্যুর পরে আল্লাহ চাহে তো রাসূলের পাশেই আমার কবর হবে। আমার মুসলিম জাতি, তোমরা কি চাও না আমার জীবদ্দশায় আমি যেমনভাবে রাসূলের সাথে গায়ে গায়ে লেগেছিলাম, আমি জান্নাতের ভিতরেও নবীজির সাথে গায়ে গায়ে লেগে থাকবো? এটা কি তোমরা চাও না? সবাই বলছে অবশ্যই চাই। কয় তাই যদি চাও তাহলে আমার বেতন ভাতা কমায় দাও, যে পরিমাণ বেতন ভাতা দিচ্ছ তাতে আমার সন্তানেরা ভোগ বিলাসিতায় নিমগ্ন হতে যাচ্ছে, বেতন ভাতা কমাও। আবু বকর বলছে বেতন ভাতা কমাও, আর আমাদের এরা বলছে শুধু বাড়াও। শুধু কি? শুধু বাড়াও, শুধু বাড়াও। আমাদের রশিদ সরকার চাচা একটা কথা বলে, দেও আনি খাই, শুধু এনে দাও খাই, ঠিক না? হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি সিরা জামা গায়ে দিয়েছে, বাড়িতে আসছে, ছোট সন্তান কাঁদতেছে, আব্বা তুমি কান্দো কেন? কয় বাবা আমার একটা রিকোয়েস্ট আছে। কয় কি? কয় আমি আর কোরআন পড়তে মসজিদে না যাব না। হযরত ওমর বললেন, হাউ ডিয়ার ইউ, এত বড় দুঃসাহস তোমার, তুমি মসজিদে কোরআন পড়তে যাবে না? বলছে আব্বা আমি বাসায় পড়বো। ওমর বললেন কারণ কি? উংজুরি লাইয়া, আপনি আমার দিকে তাকান। ওমর বলছে তাকালাম, সিরা জুব্বা, তুই আমার দিকে তাকা, তোর জামা তো ছিঁড়া আর আমার জামার তালিটাও পর্যন্ত ছিঁড়া। তখন সন্তান বলছে আব্বা সমস্যা সেখানে না, সমস্যা হলো আমার বন্ধুরা খুব দুষ্টু, আমি যখন কোরআন পড়তে যাই আমার বন্ধুরা ওই ছিঁড়া জায়গার ভিতরে আঙ্গুল ঢুকায় আর বলে এই দেশের প্রেসিডেন্ট তোর বাপ, তোর জুব্বার কেন এই ভাব? তোর বাপ এই দেশের প্রেসিডেন্ট, তোর জুব্বার এই ভাব হবে কেন? যখনই বলে তোর বাপ তখন আমার মাথা খারাপ, কারণ আমি তো জানি আমার বাপ কি বাপ, ঠিক না? আরবদের একটা খাসলাত আছে, মুসলমানরা পরিচয় হয় বাবার নামে, মুসলমানরা পরিচয় হয় কার নামে? বাবার নামে। এই জন্য হাদিসে আসে দেখবেন আব্দুল্লাহ ইবনে মাসুদ, মানে আব্দুল্লাহ যিনি, ইবনে মাসুদও তিনি। নাহুর পরিভাষায় এটাকে বাদাল মুবদাল বলে, একই মানুষ কিন্তু বাবার নামে পরিচয় হয়। আর বাবা মায়ের নামে যাদের পরিচয় হয় এদের জন্মের ঠিক নাই। বাবার নামে পরিচয় হলে বোঝা যায় যে অমুকের ছেলে অমুক, আর মার নামে পরিচয় হলে ওই মার কাছে আবার জিজ্ঞাসা করতে হবে যে ওর বাপের নাম কি। কোর্টে মামলা হয়েছে, সন্তান তার মায়ের কাছে বাবার নাম জানতে চেয়েছে, এত পরিমাণ গাল বয়ফ্রেন্ড ছিল তার মায়ের যে বাবার নাম সন্তানকে বলতে পারেনি। ছেলে যে কোর্টে মামলা করে বলছে আমার বাবার নাম জানা এটা আমার নাগরিক অধিকার, আমার হিউম্যান রাইটস, মানবতার অধিকারের ভিতরে পড়ে। শেষ পর্যন্ত তার মাকে আইনি হেফাজতে নিয়ে অতীত জীবনের বয়ফ্রেন্ডগুলো তালাশ করে বের করে প্রত্যেকের ডিএনএ টেস্ট করে 9 মাস পরে বাপকে খুঁজে পেল। আমরা কি এই জাতির আনুগত্য করতে রাজি না আল্লাহর কোরআনের আনুগত্য করতে রাজি? জোরে বলেন। যাদের পিতৃর পরিচয় নেই আগামী দিনে আমরা তাদের আইন মানতে চাই না। আমরা 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া আল্লাহর কোরআনের এই শাশ্বত চূড়ান্ত বিধানের আইনের পক্ষে থাকতে চাই। কারা যে আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। যখনই বলে তোর বাপ তখন আমার মাথা খারাপ। আব্বা আমি কোন দিন চড় মারবো, 2-3টে মারা দেবে, আমার নামে মার্ডার মামলা এফআইআর হবে। কোরআন পড়তে হয় আমি বাড়িতে পড়বো, মসজিদে যাবো না, আমার পাঞ্জাবি ছিঁড়া। রাত গভীর হয়ে গেল, সবাই ঘুম পড়লো। সন্তানের দাবি পিতার করে যে আঘাত লাগে কি লাগে না? হযরত ওমর তদানীন্তন অর্থমন্ত্রী বাড়িতে চলে গেলেন, সালাম দিলেন, দরজা খুলতে বললেন। অর্থমন্ত্রী দরজা খুলে বলছে এত রাত্রে আপনি, তাড়াতাড়ি আসেন, ভিতরে ঢোকেন, কি হয়েছে বলেন।
হয়তো ওমর কয় আজকে কয় তারিখ, কয় 5 তারিখ, কয় মাস পড়বে, কয় দিন পর, কয় 25 দিন পর। ওমর বলছে ভাই 25 দিন পরে যে বেতনটা দিতে ওইটা একটু আগে দাও, সন্তানের একটা পাঞ্জাবি কিনতে চাই। অর্থমন্ত্রী বলে কোনো সমস্যা নাই, আপনি আদেশ দেবেন আর আমি মাল দেব। আপনি হচ্ছেন আমিরুল মুমিনিন, সর্বোচ্চ ব্যক্তি, আদেশ মন্ত্রী, আর আমি হলাম মালের মন্ত্রী। কিন্তু ছোট্ট দুইখানা সত্য আছে, আগামী 25 দিন মালাকুল মউত আজরাইল আপনার কাছে আসবে না, এই নিশ্চয়তা আপনাকে দিতে হবে। ইনকেস যদি আপনার বুকের মধ্যে আজরাইল হাত দেয় আর আপনি মারা যান, তাহলে আল্লাহও আপনাকে মাফ করবে, জনগণও আপনাকে মাফ করবে। এই নিশ্চয়তা দিবেন, টাকা নেবেন, নিশ্চয়তা দিতে পারবেন না, 1 টাকাও দিব না। মন্ত্রিত্ব যদি চলে যায় পরোয়া করি না, কারণ মন্ত্রিত্ব বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। এই কোরআন কি জাতের প্রধানমন্ত্রী তৈরি করেছে আর কি জাতের অর্থমন্ত্রী তৈরি করেছে। আর আমাদের অর্থমন্ত্রী আবুল মাল, আবুল এটাকে আরবি গ্রামারে বলে মুদাফ ইলাইহি। আবু শব্দের অর্থ হচ্ছে পিতার, মাল শব্দের অর্থ হচ্ছে সম্পদ। জুমালিন মালওয়ালা, মালের বাপ। 22,000 কোটি টাকা পাচার হয়, হেতে কয় নাথিং ভোকাস, কোনো ব্যাপার নয়। কথা কন না কেন? আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আর ভারতের সাবেক অর্থমন্ত্রী এসকে বাল, বহু হিসাব কিতাব করে দেখলাম এই বাল মাল দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র চালানোর জন্যে 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের সংবিধান দরকার, আর খলিফা ওমরের মতো নেতা দরকার, যারা সিরা জামা পরে মন্ত্রণালয়ের মন্ত্রী হবে কিন্তু জনগণের 5 টাকা চুরি করবে না। এই জাতের চরিত্রবান নেতা ছাড়া এ জাতি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ঠিক না ভাইরা আমার? ঠিক না ভাইরা আমার? ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? না, আমি শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে। মেয়েটি বলতেছে খলিফা, দেখেন দেখেন রাষ্ট্র কাকে বলে? রাজাও কথা বলছে কোরআন দিয়ে, প্রজাও কথা বলছে কোরআন দিয়ে। আর এখানে যদি আমি এখন বলি ভাই কারা কারা কোরআন পড়তে পারেন হাত তোলেন তো, ভয় পেয়েন না, আমি বলবো না। এত পরিমাণ হাত উঠবে যে দেখি আমাদের লজ্জা লাগবে। এটা গেল পুরো জাতের অবস্থা। আর রাজার অবস্থা তো বাদ দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী মুসলিম। কথা বলেন নাই তো? যে রাষ্ট্রের রাজাও কোরআন জানে না, প্রজাও কোরআন জানে না, এই রাষ্ট্রের ভাগ্যের পরিবর্তন হতে পারে না। ভাগ্যের পরিবর্তন যদি করতে হয়, একেবারে ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআনকে আমাদের জীবনের চরিত্রের অংশ বানাতে হবে। এই কোরআনের চরিত্র আমাদের চরিত্র রাঙাতে হবে প্রিয় ভাইরা। তা না হলে বছরের পর বছর কেটে যাবে, শতাব্দীর পর শতাব্দী কেটে যাবে। আপনার সন্তান আদি যদি নিরাপদে রাখতে চান, আপনার কলেজ পড়ুয়া মেয়েটার চরিত্রের গ্যারান্টি যদি চান, আপনার সম্পদের গ্যারান্টি যদি চান, ফিরে আসেন কোরআনের শাসন ব্যবস্থার দিকে। তুমি জানো না গো খলিফা, আমি মেয়ে কোরআনের হাফেজা, কোরআন থেকে আমি তার দলিল দিব। ওমর বলে দলিল দে। আমিরুল মুমিনিন, প্রথম নাম্বারে আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনি আমার বাড়িতে প্রবেশ করেছেন সামনের দরজা দিয়ে প্রবেশ করেছেন নাকি পিছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন? ওমর কয় সামনের দরজায় তালা, এই জন্যে পিছনের দরজা দিয়ে ঢুকেছি। মেয়েটি বলে আমিরুল মুমিনিন, আপনি কোরআনের রাষ্ট্রের প্রেসিডেন্ট, সূরা হুজরাতের 4 নম্বর আয়াতে কারিমা আপনার কি দেখার সুযোগ হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, প্রাচীরের গিরিয়ের পিছন দিক থেকে যারা নবী আপনাকে আহ্বান করে, এদের অধিকাংশই বোকা নির্বোধ। আমিরুল মুমিনিন, প্লিজ ডোন্ট মাইন্ড, মনে কিছু দিবেন না। পিছনের দরজা দিয়ে প্রবেশ করার কারণে কোরআন বলছে ইটস ইউর ফার্স্ট ক্রাইম, এটাই হচ্ছে আপনার প্রথম অপরাধ। যারা একবার কন্যা আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, 2 নম্বর অপরাধ যদি আপনি তালাশ করতে যান, তাহলে আপনাকে সূরা নূরের 27 নম্বর আয়াতে কারিমায় আপনাকে চলে যেতে হবে। আমিরুল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার বললেন না? ও ঈমানদারেরা, একজনের গৃহ থেকে
আর একজনে গৃহে প্রবেশ করবে না অতক্ষণ, অনুমতি পাবে না যতক্ষণ। মানুষের বাড়িতে প্রবেশের আদব হচ্ছে দুইটা। জোরে বলেন কয়টা? এক নম্বরে অনুমতি নিতে হবে, দুই নম্বরে অনুমতি নিলেই হবে না, সালাম দিতে হবে। মেয়েটি বলছে, খলিফা আমার বাড়িতে যখন প্রবেশ করেছিলেন আপনি কি অনুমতি নিয়েছিলেন? ওমর বলে, না নেই নাই। কয়, এটা আপনার দ্বিতীয় অপরাধ। 3 নাম্বার আপনি কি সালাম দিয়েছিলেন? ওমর বলে, না দেই নাই। কয়, 3 নাম্বার অপরাধ। ওমর কয়, মেয়েরে উস্তাদের মা শেষ রাত্রে তোর দলিল দেয়া কি শেষ? বলে, হ্যাঁ শেষ। কয়, এবার আমার কাছ থেকে দলিল নে। সূরার নাম সূরাতুল হজ, আয়াত নম্বর 41। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। মুসলিম রাষ্ট্রের জাতীয় সরকার, নির্বাচিত সরকার যারা হবে, আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছেন 4টা। একটু জোরে বলেন কয়টা? জোর হলো না, কয়টা? 1 নাম্বার হচ্ছে আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে তার নামাজের বিল কায়েম করতে হবে। এ পর্যন্ত 55 বছর বাংলাদেশে কত দল কত সরকার আসলো গেল, কেউ নামাজের বিল বাস্তবায়ন করলো না। তাহলে ক্ষমতা পাওয়ার পরে নামাজের বিল মুসলিম রাষ্ট্রে বাস্তবায়ন করবে না যারা মুসলমান দাবি করার অধিকার রাখে না তারা। ভাইরা আমার, আমি কিয়ামত পর্যন্ত হায়াত পেরে ওয়াজ করলেও এই জাতি 100% নামাজি হবে না। বন্ধুরে আমার, আরও 10, 12, 15 বছর আগে পাবনা শহরের বাংলা বাজার বক্তৃতা করলাম, শীতের রাত। লোকটি আমাকে খুব দূর থেকে হুন্ডাতে রিসিভ করেছে, একসাথে ঘুমালাম। বক্তৃতা ফজরের সময় আমি তাকে ডাকলাম, ভাই ওঠেন, একটু পানি গরম করেন, 2 ভাই মিলে নামাজ পড়ি। কয়, হুজুর আপনি পড়েন। আমি একটু মহব্বতে ডাকলাম, মিয়া ওঠেন। কয়, আপনি পড়েন। এমন ভাব নিয়ে আমাকে বলছে আপনি পড়েন। আমি আর একবার ডাকলে মনে হয় আমার শহীদ করে ফেলবে। ভাইরা আমার বক্তৃতায় কাজ হবে না। কিন্তু নীলফামারীর এই পার্লামেন্টের এমপি যদি আগামী দিনে পার্লামেন্টে যে বলে, মাননীয় স্পিকার আমাদের এই সমাজে এখন নামাজের আইন দরকার, সূরা হজ্জের 41 নম্বর আয়াতে মুসলিম সরকার প্রধানের মৌলিক 4টা দায়িত্বের 1 নম্বর দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা। স্পিকার বলবে, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নামাজের বিল উপস্থাপন করা হোক। নামাজের পক্ষে যারা আছেন তারা হা বলুন, বিপক্ষে যারা আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, পার্লামেন্টে আইন পাশ হয়ে গেল, প্রেসিডেন্ট সই করে দিল, আইন হয়ে গেল, পত্রিকায়, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় লেখালেখি হয়ে গেল। সারা বছরও মসজিদে যায় না যারা, মুয়াজ্জিনের আগে হাজির হবে তারা।